তুমি কি জানো, আজও পৃথিবীর লক্ষ কোটি নারী একটা অদৃশ্য কষ্ট বয়ে বেড়াচ্ছে? এমন এক কষ্ট যা শুরু হয়েছিল হাজার বছর আগে। একটা নিরীহ প্রাণী, গরু, একদিন তার আত্মার গভীর ক্ষত থেকে একটা অভিশাপ দিয়েছিল মেয়েদের। আর সেই অভিশাপ আজও পুরো নারী জাতিকে ভোগ করতে হচ্ছে। আজকের এই কাহিনী শুধুমাত্র একটা গল্প নয়, এটা হলো সেই ভয়ঙ্কর সত্যের পর্দা উন্মোচন, যেখানে ঈর্ষা, অপমান আর প্রতিশোধ মিলে সৃষ্টি করেছে এক চিরন্তন যন্ত্রণা। আজ বলবো সেই গরুর গল্প, যে অভিশাপ দিয়েছিল নারীদের, আর বলবো কেন সে এই অভিশাপ দিয়েছিল। অনেক অনেক বছর আগে, যখন পৃথিবীতে রাজাদের শাসন, ঋষিদের ঔরস আর দেবতাদের আশীর্বাদ একসাথে মিশে চলছিল, তখনই ঘটেছিল এক ঘটনা যা ইতিহাসের পাতায় লেখা নেই, কিন্তু মানুষের রক্তে আজও গাঁথা। সেই সময় অযোধ্যার দক্ষিণ দিকে ছিল এক ছোট্ট রাজ্য, গন্ধারীপুর। সেখানে রাজা ছিলেন ধর্মানুরাগী, প্রজাদের সুখে দুঃখে তিনি পাশে থাকতেন। আর তার রাজ্যে ছিল একটি আশ্রম, ঋষি অগ্নিবেশের আশ্রম। ঋষি অগ্নিবেশ ছিলেন ভগবান ব্রহ্মার উপাসক। তিনি সব প্রাণীকেই সমান ভালোবাসতেন। আর তার আশ্রমে ছিল বহু পশু পাখি, গরু, হরিণ, পাখি, সবাই তার সন্তান। তার সবচেয়ে প্রিয় ছিল এক গরু, সুরভি। এই গরুটি সাদা, উজ্জ্বল চোখের, কিন্তু তার দৃষ্টিতে ছিল এক অপার বেদনা। কেন এত বেদনা ছিল সুরভির চোখে? সে কি জানত তার জীবনে এক ভয়ঙ্কর ঝড় অপেক্ষা করছে? একদিন রাজ্যের রানী তার কিছু দাসী সহ আশ্রমে এসেছিলেন, ঋষি অগ্নিবেশের পায়ে প্রণাম করে আশীর্বাদ চাইতে। সেই সময় রানীর দৃষ্টি পড়ে গরু সুরভির দিকে। সুরভি তখন নিজের সন্তানের মতো এক ছোট্ট বাছুরকে চেটে দিচ্ছিল। রানী অবাক হয়ে বলে ওঠেন, এই গরুটা এত শান্ত আর মায়াময় কেন? এর চোখে যেন কোনো দেবীর আশীর্বাদ আছে। কিন্তু রানীর পাশে থাকা দাসী মালতী হেসে বলে ওঠে, রানীমা, শুনেছি এই গরুকে কেউ কখনো দুধের জন্য বাধ্য করে না, ও স্বেচ্ছায় দুধ দেয়। কোনো নারী এমন হতে পারে? রানী তখন হেসে ফেলেন, হয়তো মনে মনে ঈর্ষা জন্ম নেয়। এমনই চলছিল, কিন্তু একদিন রানী গোপনে রাজপ্রাসাদের জন্য সুরভির দুধ পাঠাতে বলেন। ঋষি অগ্নিবেশ বিনীতভাবে বলেন, রানীমা, সুরভি দেবতাদের জন্য দুধ দেয়, মানুষের লোভের জন্য নয়। রানী অপমানিত বোধ করেন। রানী ক্ষিপ্ত হয়ে এক রাত চুপিসারে মালতীকে পাঠান গরু সুরভিকে রাজমহলে নিয়ে যাওয়ার জন্য। রাতে মালতী আশ্রমে ঢুকে মাদুলি দিয়ে সুরভিকে মোহগ্রস্ত করে আর রাজপ্রাসাদের গোপন কুঠুরিতে আটকে রাখে। পরদিন সকালের আলো ফোটার আগেই রানী নিজে এসে সুরভির শরীর থেকে দুধ দহন করেন। কিন্তু সেই মুহূর্তেই একটা বিদ্যুৎ চমকাল। গরু সুরভির চোখ লাল হয়ে উঠল। সে হঠাৎ দাঁড়িয়ে গেল, মাথা নিচু করে রানীর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, সেই মুহূর্তে গরু কথা বলেছিল। বহু, হে নারী, তুমি আজ আমার মাতৃত্বের অপমান করেছ। আমি কাউকে দুধ দিতে অস্বীকার করিনি, কিন্তু তুমি লোভে মোহে আমাকে অপহরণ করেছ। তুমি নারী জাতির প্রতিনিধি। আমি তোমাকে নয়, তোমার মতো সব নারীকেই অভিশাপ দিচ্ছি। আজ থেকে নারীর শরীর হবে ঋণাত্মক। প্রতি মাসে তারা রক্তক্ষরণে থাকবে। তারা কখনো নিজেকে সম্পূর্ণ অনুভব করবে না। যে ব্যথা আজ তুমি আমায় দিলে, তা হাজার বছরের ব্যথায় রূপ নিক। আকাশ গর্জে উঠল, সারা প্রাসাদ কেঁপে উঠল। সেই রাতেই সুরভি নিজে প্রাণ ত্যাগ করল, কিন্তু তার আত্মার অভিশাপ ভাসতে থাকল পৃথিবীর চারপাশে। পরদিন রানী ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তার শরীর থেকে হঠাৎ রক্তপাত শুরু হয়। কোনো চিকিৎসক কিছু বুঝতে পারেন না। ঋষি অগ্নিবেশ এসে বলেন, এই হল গরুর অভিশাপের ফল। তুমি শুধু নিজের জন্য নয়, সমস্ত নারী জাতির শরীরে আজ সেই ব্যথার সূচনা করেছ। তখনই প্রথমবারের মতো নারীর শরীরে মাসিক রজস্রাব শুরু হয়েছিল। ঋষি বলেন, এই রক্ত শুধুমাত্র দেহের নয়,
এই রক্ত হল সেই পাপের প্রতীক যা তুমি গরুর মাতৃত্বকে অপমান করেছ। আর যতদিন নারী সমাজ সৃষ্টিকে সম্মান করবে না, এই ব্যথা থেকে তারা মুক্ত হবে না। কিন্তু এই গল্প এখানে শেষ নয়। ঋষি অগ্নিবেশ বললেন, যে নারী নিজের জীবনকে শুদ্ধ রাখবে, যে নারী প্রকৃতির প্রতি সম্মান দেখাবে, যে নারী গরু, বৃক্ষ, প্রাণী সবার অধিকার রক্ষা করবে, তার শরীরের যন্ত্রণা হালকা হবে, তার সন্তান সুস্থ হবে, তার পরিবারে শান্তি থাকবে। এই গল্প ছড়িয়ে পড়ে ভারতবর্ষের নানা প্রান্তে। সেই জন্যই আজও ভারতীয় নারীরা গরুকে মা বলে, তাকে পূজা করে। আর অনেক সময় দেখা যায়, যেসব নারী সত্যিকারের প্রেম, দয়া আর সেবায় নিজের জীবন কাটায়, তাদের শরীর আর মন এক অদ্ভুত শক্তিতে ভরে ওঠে। আজ তুমি যে যন্ত্রণাকে স্বাভাবিক ভেবো, তা আসলে এক গরুর শেষ অভিশাপ। ভেবেছিলে এটা স্রেফ একটা জীববিজ্ঞানের ব্যাখ্যা? না বন্ধু, এই ব্যথার পেছনে আছে এক অতীন্দ্রিয় প্রতিশোধ, এক মাতার কান্না, এক অভিশপ্ত ইতিহাস। তুমি যদি এই সত্যকে বিশ্বাস করো, তাহলে আজ থেকেই নারীকে সম্মান করো, প্রকৃতিকে ভালোবাসো, আর গরুকে গোমাতা বলে মাথা নিচু করো। কারণ সে শুধু দুধ দেয় না, সে আমাদের চিরন্তন শাস্তির সাক্ষী। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে লেখো, গোমাতার জয় হোক।